Bonjour tout le monde, je m'appelle Utpal Kumar, j'espère que vous allez bien. Je vais vous présenter les noms of français অর্থাৎ ফরাসি ভাষার সংখ্যাগুলো সম্পর্কে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। এই সংখ্যাগুলো উপস্থাপন করার ক্ষেত্রে আমি কিছু আস্তুস অর্থাৎ ট্রিক্স ব্যবহার করব যাতে খুব সহজে আপনারা এই ফরাসি ভাষার সংখ্যাগুলো উচ্চারণ সহ খুব সহজেই বুঝতে পারেন। এই ক্লাসটা আপনার দেখলে অবশ্যই আপনার কাছে এই ফরাসি ভাষার সংখ্যাগুলো très facile অর্থাৎ খুব সহজ মনে হবে। চলুন শুরু করা যাক। les nombres তার সংখ্যাগুলো আমি একই সাথে লিখব এবং উচ্চারণ করব যাতে আপনাদের খুব মানে বোঝা সহজ হয় এবং আমার ক্লাসের সময়ও কম লাগে। আচ্ছা, এই দিতে শুরু করি। আ ইউ এন দেন ইউ এন আ দো দো trois quatre quatre cinq cinq है six sept huit neuf dix এই হলো 10 পর্যন্ত এখানে। আচ্ছা দেখেন আ দো trois quatre cinq six sept huit neuf et dix। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আ দো দো এটা আমাকে তোয়া বলে, তোয়া না, থোয়া থোয়া কাত 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 এদেন কিউ ইউতে ক আ কাত এতে হইল আকার কাত সাংক এই যে স এর আয়নতে হয় আকার সাংক আয়ন আইএম এ থেকে আ উচ্চারণ হয় সাংক সিস সেট উইথ নব দিস অর্থাৎ এই 1 থেকে 10 পর্যন্ত একদম একদম মুখস্থ থাকতে হবে, মেমো হিজে করতে হবে, একদম পুরো মুখস্থ করতে হবে, যেমন একদম এক নিঃশ্বাসে বলতে পারেন আমার মতো করে। আ দো থোয়া কাত সাং সিস সেট উইথ নব দিস আ দো থোয়া কাত সাং সিস সেট উইথ নব দিস অর্থাৎ একদম ক্লিয়ার মুখস্থ বলতে হবে এবং প্রনাউন্সিয়েশন গুলো ঠিক হতে হবে। প্রনাউন্সিয়েশন ফরাসি ভাষার একদম খুব গুরুত্বপূর্ণ, শিখেন কম বাট প্রনাউন্সিয়েশন সঠিক বলেন যাতে আপনার শরীরটা শিখতে পারেন। আচ্ছা তারপরে এখন 11 12 13 14 14 14 14 14 11 12 13 14 14 15 15 16 16 16 17 18 19 20 অর্থাৎ 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা একটা জিনিস দেখেন 11 12
আমি যে উচ্চারণ করি সেভাবে হবে। এটাই মানে এটা একদম আমি অনেক গবেষণা করে বা অনেক ই করে সবকিছু সার্চ করে অনেক কিছু করে আমি উচ্চারণগুলো ক্লিয়ার করেছি। এই উচ্চারণগুলো আমি একদম উদাহরণ সহ বুঝিয়ে দিব। উদাহরণ সহ বলতে মানে সংখ্যার সাথে বর্ণনার সাথে মিল রেখে বলে দিব। উনস, দুস, থেস। আচ্ছা, ই আই থাকলে সবসময় এ উচ্চারণ হয়। আচ্ছা, একার থেস, তার মানে ঠিক আছে। কাথোস, কাথোস, কান্স, এটা অনেকে ক্যান্স বলে, ক্যান্স না, কান্স, এই যে ক আই আনতে হয় আকার, কান্স। আর শেষ, এই যে ই আইতে হয় এ, অর্থাৎ শেষ। দিস সেট, দিস উইথ, দিস নট, অনেকে বলে ব্যা, ব্যা না, বা, বা, এই যে ব আই আনতে হয় আই আনতে হয় এই আকার, তাহলে হলো বা। বি আই, এই যে বি ব আই আনতে হয় আকার এবং চন্দ্রবিন্দু, বা। ঠিক আছে, অনেকে ব্যয় বলে না, বা। অর্থাৎ তাহলে আমরা এই ফরাসি ভাষার সংখ্যাগুলোর মধ্যে এই 1 থেকে 20 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই 1 থেকে 20 পর্যন্ত যদি আপনি বলতে পারেন বা খুব মুখস্থম থাকে, তাহলে অন্য সংখ্যাগুলো আপনি লিখতে খুব সহজ হবে, জানতে খুব সহজ হবে, বলতে খুব সহজ হবে। আমি এর মধ্যে আরো কিছু সংখ্যা আছে, সেগুলো আমি লিখে দিব। তো এর মধ্যে চলুন কিভাবে আমরা বলবো। আ, দো, থোয়া, কাত, সাঙ্ক, সিস, সেট, উইথ, নফ, দিস, উনস, দুস, থেস, কাথোস, কান্স, সেস, দিস সেট, দিস উইথ, দিস নফ, বা, বা, অর্থাৎ 20। এখন দেন, এখন সবগুলো 100 পর্যন্ত আমি লিখবো না, আমি শুধু একটা ট্রিক্স দেখিয়ে দেবো যাতে সবাই 100 পর্যন্ত পারেন বা খুব সহজ হয় আপনার জন্য। এই যে বা লিখছি, এবার আসেন থ্রন্ট, এই থ্রন্ট 30, কাহন্ত, কাহন্ত, সাংকন, কাহন্ত, 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 সাংকন, সাংকন, এই সোয়াসন, সোয়াসন্ত, সোয়াসন্ত, এই 40, এই 50, এই 60। আচ্ছা, এই 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 পর্যন্ত আমরা মোটামুটি একদম ক্লিয়ার করব। দেখেন, থন্ত, থন্ত মানে 30, কাহন্ত, এই যে কিউ ইউ ক আ হন্ত, আর তা হয় রৌচন হন্ত, হন্ত এ আন্তি হন্ত, সাংকন এই স, এইতে আকার, এই সা আকার, ক সাংকন চন্দ্রবিন্দু, অন্তে অ সাংকন্ত, এই ত সাংকন্ত, সোয়াসন্ত, este স ও আইতে ওয়া, este সোয়াসন্ত, মানে 60। অর্থাৎ থন, কাহন, সাংকন, সোয়াসন। এখন দেখেন আমরা 60 পর্যন্ত লিখছি। এইবার আসেন আমরা ট্রিক্সে ঢুকবো। ট্রিক্স হলো, যেমন আমরা মনে করেন এখানে 20 পর্যন্ত লিখছি, 20, তারপর থন 30, কাহন 41, সাংকন 50, সোয়াসন 60। আমি কিন্তু এর পরবর্তী আর লিখিনি। অর্থাৎ এখন আপনারা খুব সহজ যাতে বলতে পারেন সেই উচ্চারণগুলো আমি সেই পদ্ধতি দেখাই দিব। এখন যেমন ধরুন এই 21, 31, 41, 51, 61, না সরি 61 না, 51 শেষ। 21, 31, 41, 51, 21, 31, 41, 51। এখন দেখেন এখানে কত শেষ হয়েছে, বা 20। আচ্ছা, 20 যদি আমরা 21 লিখি কিভাবে লিখবো, এই যে ব্যা 20-এর সাথে 1 যোগ করব, এই 20-এর সাথে 20 যোগ 1 এই হলো 21। তাহলে উচ্চারণ কি হবে, বা, বান, এই এ, এই আ, অর্থাৎ 21। ঠিক তেমনি 31 কি হলো, 31-এর 30 কি আছে, থন,
এই যে TRONTA থন্ত এ আ এই হলো 31। ঠিক তেমনি 40-এর কি আছে কাহন্ত, এই QUARANTE কাহন্ত এ আ এই হলো 41। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবেন, সাংকন্তে আ এই হলো 51, আর সোয়াসন্তে আ এটা হইলো সরি 51 61, সোয়াসন্তে আ 61। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখেন, এখন দেখেন আমাদের শুধু এই সোয়াসন্তে আ পর্যন্ত 21 31 41 51 61 এই সংখ্যাগুলোর ক্ষেত্রে শুধু এক যুগ হচ্ছে 20, মানে এক যুগ হচ্ছে এর সাথে যে সংখ্যা বলতেছি সোয়াসন সাংকন কাহন থন 30 40 50 60 এর সাথে দেখেন থন্তের সাথে আবার থন্তের সাথে এখানে এর কিছু মিল আছে, কাহনের সাথে আর কিছু মিল আছে, সাংকের সাথে আর কিছু মিল আছে, এরকম ভাবে মিলতেছে। তো 21 31 41 51 61 এই লেখাগুলো যখন লিখতে যাবো তখন আমরা শুধু এই এটা এক্সট্রা এটা যোগ করব, আর অন্যান্য ক্ষেত্রে হবে না। অর্থাৎ 81 এবং 91 এই ক্ষেত্রে কখনো 81 91 এই ক্ষেত্রে কখনো এই এর আর থাকবে না, এ আর তখন থাকবে না। একটা জিনিস আমি দেখাই দিচ্ছি, যেমন ধরেন আচ্ছা তাহলে এই বান্দ এ আ থন্তে আ কাহন্তে আ এটি কখন থাকতেছে, শুধুমাত্র এই 61 পর্যন্ত সংখ্যাতে থাকতেছে। কারণ এই 61 পর্যন্ত সংখ্যা যখন লিখতেছি তখন আমরা এই যে সংখ্যাটা হবে, যেমন থন এই থন্তের সাথে আ যোগ করলে থন্তে আ, কাহন্তের সাথে আ যোগ করলে কাহন্তে আ, ঠিক তারপরে সংখ্যাগুলো আবার ঠিক হয়ে যাবে। যেমন আমি লিখলাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন এই যে ব্যান্তে দো এই দো ব্যা দো এই ব্যা দো এই দে ইউএক্স দো এই থন থোয়া কাহন সাংক এই 22 এই 33 এই কাহন সাং এই সরি 45 দেখছেন। অর্থাৎ 21 31 41 51 61 এই ক্ষেত্রে শুধুমাত্র মানে ওই যে সংখ্যাটা আমার সমষ্টি, যে সংখ্যাটি আমার সংখ্যা পুরো সংখ্যা বোঝাবে 40 50 60 এর সাথে শুধু এ যোগ হয়ে তারপরে আ বসবে। আর বাকি অন্যান্য ক্ষেত্রে এই ব্যা দো, তারপরে মনে করেন যে ব্যা আ ব্যান্তে আ লিখলাম 21, এবার আছে ব্যান্তে দো এই মানে 20-এর সাথে 2 যোগ হইলে হয় 22। এইবার কিন্তু ব্যান্ড এ আর হবে না, এবার শুধু ব্যা দো থ ব্যা দো ব্যা থোয়া ব্যা কাত ব্যা সাং ব্যা সিস ব্যা সেত ব্যা উইথ ব্যা নফ এই হলো থন্ত। ঠিক আবার থন্তে আ থন দো থন তোয়া থন কাত থন সাং থন সিস থন সেত থন উইথ থন নফ এই সাংকন্ত কাহন্ত। ঠিক তেমনি কাহন্তে আ 41। আবার পরের বার যখন আমি পরের সংখ্যায় যাব, যখন কাহন দো কাহন থোয়া কাহন কাত কাহন সাং কাহন সিস কাহন সেট কাহন উইথ কাহন নব ঠিক সাংকন অর্থাৎ 50। ঠিক সাংকন্তে আ অর্থাৎ 51। সাংকন দো সাংকন থোয়া সাংকন কাত সাংকন সাং সাংকন সিস সাংকন সেট সাংকন উইথ সাংকন নব সোয়াসন। ঠিক তেমনি সোয়াসন্তে আ 61, সোয়াসন দো সোয়াসন থোয়া সোয়াসন কাত সোয়াসন সাং সোয়াসন সিস সোয়াসন সেট সোয়াসন উইথ সোয়াসন নব। এইবার আসেন সোয়াসন নব। আচ্ছা সোয়াসন নব পর্যন্ত শেষ করছি আমি। এই সোয়াসন সরি এই সোয়াসন দিস এই হলো 70। অর্থাৎ এই সোয়াসন 60, এই 60-এর সাথে 10 যোগ করলে হয় কত আমাদের 70। এইবার কিন্তু আসেন, এইবার কিন্তু আবার বেজাল আছে। বেজালে বলতে আমি 71 কি বলবো, 71 কিভাবে বলবো। আচ্ছা একটা জিনিস মনে রাখেন, যখন আমি কোন সংখ্যায় দিস অর্থাৎ 10 দিয়ে শেষ করব, সেই সংখ্যা থেকে 19 দিয়ে শুরু হবে, অর্থাৎ 11 থেকে শুরু হবে।
একটা জিনিস খেয়াল রাখেন, একটা ট্রিক্সটা হলো যে সংখ্যায় আমি 20 দিয়ে শুরু করব তারপর থেকে অর্থাৎ 19 থেকেই শুরু হবে। যেমন 70 আমি 70 দিয়ে শেষ করেছি, অর্থাৎ না 70 এই 10 দিয়ে শেষ করছি, তার মানে 10-এর পরে কি আছে, তাহলে 11। তাহলে এর পরের সংখ্যাগুলো কি হবে, 71। ঠিক তেমনি এরপরে 72, 73, 74, 75, 76, 77, 78, 79। এইবার আসেন 79 অর্থাৎ 79। এইবার আসেন 80 কিভাবে হলো, 80 হয় এইভাবে, কাথবা, সরি, এই হলো 80। খেয়াল রাখেন, কাথবা মানে 80, অর্থাৎ 20 যোগ 20 যোগ 20 যোগ 20, অর্থাৎ এই কাথ হইল 4, এই বা হইল 20, এই 4টে 20 হয় 80, অর্থাৎ ফরাসিতে কাথবাকে 80 বলে, কাথবা। আচ্ছা, এর পরবর্তীতে আমি ঢুকবো, তাহলে এর পরবর্তী যাওয়ার জন্য কিভাবে যাবো, কাথবা আমার শেষ হয়েছে, তার মানে 80। আমি কিন্তু বলছি দিসে যায় যখন শেষ হবে তখন 11 থেকে শুরু হবে, বা যদি অন্য ক্ষেত্রে সবসময় আদি শুরু হবে, তার মানে কাথবা, এটা হলো 80। তাহলে আমার 81 কি হবে, 81 কি হবে, এই কাথবা 81, কাথবা 82, কাথবা 83, কাথবা কাথবা সাং, কাথবা সিস, কাথবা সেট, কাথবা উইথ, কাথবা নভ। এইবার আসেন কাথবা দিস, তাহলে আমাদের 90 কি হবে, এই কাথবা দিস। আমি কিন্তু আগেই বলছি এই যে দিস দিয়ে শেষ হয়েছে, মানে এর পরবর্তী আমি যেগুলো যাবো এখন, তাহলে আমার কি হবে, কাথবা উন্স, এই কাথবা উন্স, এই কাথবা দুস, কাথবা থ্রেস, কাথবা কাথোস, কাথবা সাং, কাথবা সেস, কাথবা দিসেত, কাথবা দিজুইত, কাথবা দিজনব, কাথবা দিজনব, এই হলো এই হলো 100, এই হলো 100। এই 100 যখন আবার 200 হবে, 200, এই 200, তখন আবার এর সাথে এই যোগ হবে, এই 200। এইভাবে শেষ হবো। তারপরে মিল হলো 1000, আর 2000, 3000, 4000 ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কখনো এস যোগ হয় না, মিলের ক্ষেত্রে মিলই থাকে। আচ্ছা, এখন একটা জিনিস ক্লিয়ার দেখেন, 100 পর্যন্ত শিখতে হলে আমাদের কি লাগতেছে, 1 থেকে 20 পর্যন্ত একদম ক্লিয়ার মুখস্থ থাকতে হবে, ক্লিয়ার উচ্চারণ সহ। তার মধ্যে থন, কাহন, সাংকন, সোয়াসন, এগুলো মুখস্থ থাকতে হবে, মানে আমাদের 40, 50, 60 কিভাবে লিখতে হয়। এর পরবর্তীতে যাই আমি এই মানে খুব সহজ, এই 60-এর সাথে 10 যোগ করবো, সোয়াসন আমার কাছে জানাই আছে মুখস্থ, তার সাথে 10 যোগ করলেন, সোয়াসন 10, 70। ঠিক তেমনি আপনার এই এই যে কাত মানে 4, এটা আমার জানাই আছে। কাতের সাথে এই 20 যোগ করলেন, কাথবা 4 দিয়ে গুণ করলেন, কাথবা কত হয়, 4 20 80, ঠিক কাথবা 80। ঠিক, অর্থাৎ আপনার এই সোয়াসন পর্যন্ত আপনার মুখস্থ করতে পারলেই অন্যগুলো ট্রিক্সের মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক কাথবা 480 আর হলো যোগ 10, এই যোগ 10, কাথবা দিস অর্থাৎ 90। ঠিক তেমনি আবার কাথবা কাথবা দো এর সাথে শেষ করে পরে একবারে এসে আপনাকে 100-তে শেষ, অর্থাৎ 100-তে শেষ করলেন। এখন আপনাকে মনে রাখতে হবে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইল এই পর্যন্ত মুখস্থ করা। তারপর হইল গিয়া 21, 31, 41, 51, 61, এই এদের সাথে সবসময় এই তিহে বলে, এটাকে তিহে, আমাদের ভাষায় তিহে বলে, এ যোগ হয়, এইভাবে হয়,
কাহন তে আ, উচ্চারণটা হয় তে আ। যেমন থন তে আ, এই যেমন 31 লিখবো, মানে 21 লিখতেছি, এই যে বি আই জে তে এই এ হলো আ, উচ্চারণ হলো ব্যান্ড এ আ, ব্যান্ড এ আ, ব্যান্ড এ আ, ব্যান্ড না, বা এ আ, বা এ আ, এখানে একটা ত সাইলেন্ট উচ্চারণে বোঝা যাচ্ছে না, বাঁধ এ আ, অর্থাৎ 21। আপনার এর সাথে এই টোটাল এর সাথে আপনার এর সাথে এই সোয়া সম্পর্ক মুখস্থ করার পর এই সম্পর্কে জানতে হবে যে এই 21, 31, 31, 61, 51 এগুলোর ক্ষেত্রে শুধু এই এ যোগ করে হয়, অন্যান্য গুলোর ক্ষেত্রে আপনার এই সরাসরি যেভাবে হয় থন দো থন থোয়া এগুলো হয়। তার মানে আমাদের বা পর্যন্ত একদম ক্লিয়ার মুখস্থ থাকতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। আচ্ছা, এখন টিক্স গুলো আমি সহজে একটা একটা করে বলি। প্রথম টিক্স, উচ্চারণ ঠিক রেখে 1 থেকে 20 পর্যন্ত আপনার পুরোপুরি মেমোহিজে করতে পারতে, মুখস্থ করতে হবে। এখন 2 নাম্বার টিক্স, এ অর্থাৎ এই যে ও এ, এটা কিন্তু এ উচ্চারণ হয়, এ, এই এটা কখন হবে? শুধুমাত্র 21, 31, 41, 51 এবং 61 ক্ষেত্রে এই শুধু 21 মানে এ হবে। আবার এই এ কোন কোন ক্ষেত্রে হয় না? যেমন এক্ষেত্রে এ হয়, এ হয় না এই 81 এবং এই 91, 81 এবং 91, এই 81 এবং 91 ক্ষেত্রে কোনো ধরনের এ হয় না, এখানে সরাসরি 10 যোগ হয়। এই 10 যোগ হবে যখন যার সাথে 10 যোগ হবে তার পরবর্তীতে যদি 10 যোগ হয়, মনে রাখবেন কোন, যেমন সোয়াসন দিস, সোয়াসন দিস 60 সাথে 70 যোগ হয়েছে, এরপর আমি 71 যখন বলবো তখন এই 11 দিয়ে বলবো, সোয়াসন উন সোয়াসন দুস অর্থাৎ দিস দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ যেগুলোর ক্ষেত্রে 70, 80, 90 এগুলা দিস দিয়ে শেষ হয়, এর পরবর্তীতে আপনি 11 দিয়ে শুরু করবেন, পরের সংখ্যায় যাওয়ার জন্য 11 দিয়ে শুরু করবেন। তাহলে 3টা ট্রিক্স গেল, 3টা ট্রিক্স শেষ হইলো। এর মধ্যে আরেকটা হইলো, যদি ছয়ের ক্ষেত্রে শুধু যখন 100 সরাসরি হবে তখন শুধু সে ও এনতে থাকবে, আর শুধু 200, 300, 400, 500 এই সংখ্যাগুলো যখন 2 এর পর যাবে তখন এর যোগ হবে, এর সাথে 6 এর সাথে এর যোগ হবে। আবার যখন 201, 202, 203 থাকবে তখন আবার এস থাকবে না। অর্থাৎ এই যে যেমন স, এই স 100, যেমন আমি এই স এস, এই 200, 200, যেমন 200, এই যেমন এখানে এস আছে, ঠিক তেমন 201 লিখতে গেলে আবার এই 200 এই দেখেন এখানে কিন্তু আর এস নাই, অর্থাৎ 201-এ আর এস থাকবে না। অর্থাৎ শুধুমাত্র মানে সংখ্যাগুলো যখন একদম ঠিক থাকবে, অর্থাৎ 200, 300, 400, 500 একদম ফিক্সড হয়ে যাবে তখন এস যোগ হবে, অন্যান্য ক্ষেত্রে এস যোগ হবে না। আচ্ছা, তার মানে এই 11, এটা 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20 এগুলো ভালো করে দেখতে হবে। আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এর মধ্যে আপনারা সহজে বুঝছেন। যেমন আমার 4টা বন্ধু আছে, যে কাত আমি, আমার 4টি বন্ধু আছে, এরকম অনেক ক্ষেত্রে এই সংখ্যাগুলি ইউজ হয়। আপনারা আজকে থেকে যদি কোনো টাকা গুনেন, অর্থাৎ 10 গুনেন, গণনা করেন, তাহলে অবশ্যই ফরাসি ভাষায় বলবেন, যাতে আপনাদের খুব সহজে মনে থাকে বা মুখস্থ করতে সহজ হয় আর কি। আজকে এই পর্যন্তই। ওহ বুয়া আবি আনতো, আপনার স্ক্রিনশট নিতে পারেন।